যশোরের ভবদহে ২ শতাধিক গ্রাম ফের প্লাবিত। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। আরো বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে যশোর থেকে সহকর্মী তৌহিদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন। তৌহিদ, ভবদহের দুঃখ যেন বহু দিন ধরেই কাটছে না, আবারও নতুন করে কেন প্লাবিত হলো? শরীফ, এইটাই স্থানীয় মানুষের অভিযোগ যে প্রতি বছর বর্ষা এলেই তাদের যে জলাবদ্ধতার শিকার হতে হয় এবং বছরের একটা বড় অংশ তারা পানিবন্দী জীবন কাটায় এবং রাস্তার ধারে টোং ঘরেও তাদেরকে জীবন কাটাতে হয়। কিন্তু এবার তারা আশা করেছিল যে এবার সেই পরিস্থিতি হবে না। এটা আশা করার যে কারণও ছিল যে সরকারের পক্ষ থেকে 140 কোটি টাকা ব্যয়ে এখানে নদ নদী, যে কয়েকটি নদী এবং খাল খননের যে উদ্যোগ নেওয়া হয়, সেটা যদি যথাযথভাবে কাজ হতো তাহলে হয়তো এই দশা এবার হতো না। কিন্তু জুলাইতে যে এক নাগারে টানা যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টির পানি কিন্তু আটকে গেছে। এই বৃষ্টির ফলেই কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং স্থানীয় মানুষের অভিযোগ যে এই যে সরকারের যে বরাদ্দ, সে আপনি দেখেন যে এই যে রাস্তার সাথেই যে একেবারে পানিবন্দী হয়ে গেছে এবং সরকারের উদ্যোগ, যে সেই উদ্যোগটি শ্লথ গতির কারণেই মূলত এটা হচ্ছে। এবং বিভিন্ন নদীতে যে পাটা বা আরবাদ গুলো আছে সেইগুলো করা হয়নি এবং আমডাঙ্গা যে খাল, অর্থাৎ যশোর খুলনার 5 উপজেলার পানি নিষ্কাশনের অন্যতম একটি পথ হলো আমডাঙ্গা খাল, সেটি সংস্কারের কাজও মাঝপথে আটকে গেছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেই কারণেই জলাবদ্ধতা আবারও দেখা দিয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে স্থানীয় মানুষের প্রতি বছরের যে অভিজ্ঞতা, সেটা থেকে তাদের আশঙ্কা যে এই অতিবৃষ্টির যে পানি উপর থেকে নিচের দিকে যে নামছে, এই নামে অর্থাৎ ভবিষ্যতে এইটা আরো ভয়াবহ হবে। অর্থাৎ বিভিন্ন এলাকাতে ঘর বাড়িতেও পানি উঠে গেছে। সেই পানি ঘরের ভেতরেও চলে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। ইতিমধ্যে কয়েকটি স্কুলের মাঠও কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। অর্থাৎ এই স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতদিন পাঠদান অব্যাহত রাখতে পারবে তা নিয়েও ইতিমধ্যে শঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত কাজের গতি চায় এবং তারা 4 দফা দাবি উত্থাপন করেছে যে দ্রুত গতিতে এই কাজ না করলে তাদের জলাবদ্ধতা আসলে কাটবে না। এই পরিস্থিতিতে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ এবং তাদের মধ্যে শঙ্কা দুটোই বিরাজ করছে। শরীফ। তৌহিদ, ধন্যবাদ আপনাকে।